দেখেন স্থানীয় ফুটবল একাদশ এবং চাকরিজীবী ফুটবল একাদশ মাঠে নেমে গেছে। আপনাদের দেখানোর চেষ্টা করি। আর রেফারি সাহেবও নেমে গেছে, আমি কম করে দেখানোর চেষ্টা করি। স্যার হিসেবে থাকবেন হচ্ছে কোহিনুর মাস্টার, জয়রামপুর। স্থানীয় ফুটবল একাদশ দেখতে পাচ্ছেন, স্থানীয় ফুটবল একাদশ, বনাম হচ্ছে চাকরিজীবী ফুটবল একাদশ। লাল হচ্ছে চাকরিজীবী ফুটবল একাদশ, দেখতে পাচ্ছেন। স্থানীয় মুরব্বীরা প্রবেশ করলেন মাঠে। আমাদের হচ্ছে ওয়ার্ড মেম্বার মাসুদ। খেলাটা যাতে সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সেজন্য আছে গ্রামের মুরব্বীদের দাওয়াত দেওয়া হয়েছে। এর যে খেলা সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের এখন যে ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রোন শুটের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করতেছি। এই তো যাই হোক, কিছুক্ষণের ভিতরেই খেলা শুরু হয়ে যাবে, সেই প্রস্তুতি চলতেছে। দেখতে পাচ্ছেন এই এক পাশে হচ্ছে লাল যে জার্সি পরিহিত যে টিম দেখতেছেন, এটা হচ্ছে চাকরিজীবী টিম। আর পাশের এই যে আকাশি কালারের যেটা, এটা হচ্ছে স্থানীয় টিম, মানে সবাই স্থানীয়। যাই হোক দর্শক, দেখতে পাচ্ছেন এই যে খেলা অলরেডি শুরু হয়ে যাবে। রেফারি তার পজিশনে, সুন্দর পজিশনে। আর এদিকে এই যে দেখতে পাচ্ছেন খেলা শুরু হওয়ার আগে তারা আলাপ আলোচনা সেরে নিচ্ছে। প্রবেশ করলেন যেসব দর্শক, তাদের যথার্থ জানাই চাকরিজীবী ফুটবল একাদশ শূন্য এবং স্থানীয় ফুটবল একাদশ শূন্য। দেখা যাক বাঘে বাঘে লড়াই। প্রতি বছরই এই লড়াই হয়ে থাকে, যখন একটি দল এখানে বিজয়ী হয় খেলায় জয় পরাজয় থাকবে, কিন্তু খেলার নৈপুণ্য এবং দক্ষতা দেখাতে পারে কারা আজকে, সেটাই দেখার বিষয়। চাকরিজীবী ফুটবল একাদশের যেসব প্লেয়াররা এবং স্থানীয় ফুটবল একাদশের প্লেয়াররা অত্যন্ত সুচারুভাবে দুই দলই খেলা পরিচালনা চালিয়ে যাচ্ছেন। এখনো গোলের কোনো সন্ধান আমরা দেখতে পাইনি। গোল হবে কিনা তাও আমাদের জানা নাই, তবে আমরা যারা দর্শক হিসেবে মাঠে উপস্থিত আছি তাদের একটাই আশা, গোল। ফুটবলের যে সৌন্দর্য সেটা হচ্ছে গোল। তবে আজকে কিন্তু খেলা করতেছে, কালকে সকালে কিন্তু বিকেল থেকে উঠতে গেলে গায়ে ব্যথা হবে, এটা পরিষ্কার। গল্প করলে ভালো হতে পারে, তিনি কি করলেন, কেন তিনি পাওয়া দিলেন স্থানীয় ফুটবল একাদশের পক্ষে। স্থানীয় ফুটবল একাদশ থ্রোয়িং করলেন, আবার মাথায় না না ও অফসাইডে দাঁড়ায় রয়েছে না, ফুল অফসাইড দাঁড়ায়, একটা ফুল অফসাইড। অনেকে চাপের ভিতর চাকরিজীবী ফুটবল একাদশ, কিন্তু না, মাঠের বাইরে চলে গেলেন। এক্ষেত্রে নীরব বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য, তিনি ব্যাকি শট মারলেন। দেখা যাক নাসির, আনসার সদস্য নাসির, লাল জার্সি পরিহিত 3 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। 11 নম্বর প্লেয়ার স্থানীয় ফুটবল একাদশের সেই তুষার, যে প্রতিবারই এই মাঠে তার গোল থাকে, কিন্তু অদ্যাবধি এখনো কোনো গোলের সন্ধান আমরা পাইনি। দেখতে পাচ্ছেন মাঠে প্রচুর দর্শক, স্থানীয় মেম্বার সহ গ্রামের মান্যগণ্য ব্যক্তি সবাই খেলা দেখতেছেন। চারিপাশটা দেখে আপনাদের। তুষার গোল, সেই তুষার গোল। সুন্দরভাবে একটা গোল হয়ে গেলে গেঞ্জে গোলে চামনি
বল মাঠের বাইরে, পরবর্তীতে আরেকটা বল কিন্তু বাইরে ঢোকানো হলো। 3 ইঞ্চি লাভ করেছে স্থানীয় দল। যারা চাকরি করে না সেই দলে যারা সাপোর্টার তারা বলছে যে গোল যেন শোধ না হয়, আর যারা চাকরি করে সেই দলে কর্মকর্তা যারা আছেন টিম লিডার হিসেবে তারা চাচ্ছে গোলটাকে পরিশোধ করো। তো দেখা যাক। ভিডিও আছে না ভাই দেখবি বলে বল মাঠের বাইরে, গোল কিক। সময় কিন্তু পার হয়ে যাচ্ছে, বিশেষ করে পাশাপাশি দড়ি নিয়ে আসতে তো এই চাকরি লাগে, দড়ি নিয়ে আসতে তো বলবি না ভালো না। সময় চাই যারা খেলোয়াড় যদি এক গোলে তারা এগিয়ে আছে। ওই সময় তো ভালো খেলবে না। বল মাঠের বাইরে, দুটো বলই কিন্তু মাঠের বাইরে, দুটো বলই কিন্তু ভিতরে আসছে, একটা মাঠের বাইরে পাঠাও। যাই হোক দর্শক, আপনাদের আসলে আমরা দেখানোর চেষ্টা করছি এতক্ষণ। যাই হোক, কেমন হয়েছে জানি না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জনগণ টিভির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।